জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান অবশেষে নিজেই স্পষ্ট করেছেন তার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহিত জীবন শেষ। ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি প্রথম আলোর প্রশ্নের উত্তর দিয়েছেন হোয়াটসঅ্যাপে। সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন যেন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে তাহসান বলেন, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কোনো কথা বলতে চান না। তবে অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো সত্য নয় বলেও জানান তিনি। বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা একেবারেই সত্য। এটি নিয়ে আমি বিস্তারিতভাবে কথা বলবো, তবে এখন নয়। কবে এবং কেন এমন সিদ্ধান্ত নিয়েছি এই প্রশ্নে তিনি জানান, বিষয়টা অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে আমি বিস্তারিত সম্পর্কে জানাবো। তাহসান আরও বলেন, তারা বেশ কিছুদিন ধরে আলাদা আছেন। তার ভাষায়, গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকে আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে আছি। এদিকে তাহসান আলাদা থাকার কথা বললেও রোজার ইনস্টাগ্রামে বহাল তবিয়তে আছেন একসময়ের জনপ্রিয় গায়ক তাহসান খান। রোজা আহমেদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গিয়েছে প্রথম ছবিটি তাহসানের সঙ্গে। বিয়ের ছবিটি প্রথমে পিন করে রেখেছেন রোজা আহমেদ। তাহসান ও রোজা বিয়ে পরবর্তী সময়ে দেশে বিদেশে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। সেসব ছবি সেভাবেই রয়েছে। গত জুলাই মাসের শেষ ভাগ থেকে দুজনে আলাদা থাকলেও রোজার দিক থেকে তাহসানকে মুছে ফেলার কোনো উদ্যোগ দেখা যায়নি। ইনস্টাগ্রামে রাখার সর্বশেষ ছবিগুলোতে অনেকে দুজনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন। যদিও দুইজনের পথ দুই দিকে বেঁকে গিয়েছে, সেই পথ ফের কি এক হবে এমন প্রশ্ন থেকে যায়। অন্তত রোজার দিক থেকে তাহসানকে নিয়ে এমন কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ইনস্টাগ্রামে এই যুগল ছবি রেখে দেওয়ার অর্থ হতে পারে রোজা হয়তো অপেক্ষা করছেন যেন তাহসান ও তিনি ফের একই ছাদের নিচে থাকতে পারেন। অনেকেই ধারণা করছিলেন তাহসান ধর্মীয় কারণে গানটাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু এ মাসেই যখন রোজা সর্বশেষ যে ছবিটি প্রকাশ করেন তখন থেকেই নেটিজেনরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েন দ্বিধাগ্রস্ত। ফলে দুইজনের মনস্তাত্ত্বিক অবস্থান নিয়েও এখন প্রশ্ন আছে। তবে শেষ পর্যন্ত তাহসানের অবস্থান পরিষ্কার করলেন, কিন্তু রোজার ইনস্টাগ্রাম বলছে দুজনে ফের এক হলেও হতে পারেন। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এদিকে নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও খোলামেলাভাবে কথা বলেন এই শিল্পী। তাহসান বলেন, দীর্ঘদিন ধরে আমি শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলেই জানান তিনি। সে কারণেই ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমান সময়ে কিভাবে কাটছে এমন প্রশ্নে তাহসান বলেন, তিনি একা একা ভ্রমণ করেন। তার কথায়, ঘুরছি আর বই পড়ে আমার সময় যায়। এই সময় বই হলো আমার জীবনের সবচাইতে বড় সঙ্গী। শেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি। জানা যায়, তাহসান খান 2025 সালের 4 জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী বিখ্যাত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। বিয়ের খবরটি হঠাৎ করে প্রকাশ পেয়ে ভক্তদের মধ্যে ব্যাপকভাবে চমকের সৃষ্টি হয়, কারণ কোনো পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোজা আহমেদ বরিশালের মেয়ে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিউ ইয়র্কে রোজার্স ব্রাইডাল মেকওভার নামে একটি নিজস্ব মেকআপ বিজনেস চালান। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 1 দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সফল ও প্রশিক্ষক হিসেবে পরিচিত। তবে এই সুখের শুরু কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু এত খ্যাতি, এত আলো ছায়ার মাঝে কেন তারকাদের সংসার টেকে না? বাংলাদেশে 2 থেকে 3টি বিয়ে করা তারকাদের সংখ্যাই যেন বেশি। অনেকে তো 5-12 বিয়ে করেছেন, কিন্তু কেন? এর উত্তর কি?